একটু আগে একটা ভিডিও আপলোড করলাম আজকে সকাল দুপুর এবং গতকালকের ভিডিও মিলিয়ে। তো আজকে হচ্ছে 9 তারিখ। তো 9 তারিখের আজকের সন্ধ্যা, এখনও সন্ধ্যা হয়নি, বিকাল বিকাল এখান থেকে আবার আজকের ভিডিওটা শুরু করলাম। তো এবার এই জামা কাপড়গুলো তো আমি আগের দিন মেলে দিয়েছিলাম, আগের দিনের ভিডিওটা তোমরা দেখেছিলাম নাইটিগুলো, তো সেগুলো এখন ভাঁজ করে রাখবো। এখন আমার কথা শুনে আমার বাচ্চাটা চিৎকার শুরু করে দেয়, জানে যে এখানে আছে, এখন আমাকে খাবার দেবে, খাইয়ে দিয়ে শুয়েই রাখলাম, ঘুমাচ্ছে না। এবার একটু আগে বৃষ্টি হলো কিন্তু রুম ঠান্ডা হয়নি এখন। কুলার চালিয়েছিলাম কিন্তু কুলার কারেন্ট চলে যাওয়াতে কুলারটা বন্ধ হয়ে গেছে। কোনোরকমভাবে একটু যদি সুযোগ পাই ঘরের কাজগুলো টুকটাক করে আমি করতে থাকি। আর এই দিনে তো আমার বাচ্চা আমাকে সময় দিচ্ছে না, মানে অন্য কাজ করার, সবসময় সাথে থাকতে হচ্ছে। বিকালে সারাদিনটা ধরে, রাত্রেবেলা যেমন গত রাত্রে ঘুমিয়েছিল, তার আগের দিন রাত দিন ঘুমায়নি, সেটা আমারও ঘুম নেই, আমারও চোখে নিচে অবস্থা খারাপ। আমি এখন এই আলমারিটা ব্যবহার করি এবং আমার বাচ্চাও তাই, বাচ্চা জামা কাপড় থেকে আমার বডিগুলো থাকে। কারণ এটা খুললে পরে না, আমারটা খুললে পরে আওয়াজ হয় আর আমার বাচ্চা আওয়াজে কেঁপে কেঁপে ওঠে, একটু সামান্য আওয়াজ করে কেঁপে কেঁপে ওঠে। তাই এটাতে কোনো ব্যাপার না, এটাতে আমি রেখে দিই সব কিছু। হ্যাঁ শোনা, আসছি আসছি বাবু, আসছি। একদম নিরিবিলি ওপেন করা যায়। তো আমার বাচ্চা যখন কান্না করছে, এই হচ্ছে কাঁঠাল, এই বছরের প্রথমবার কাঁঠাল খাচ্ছি, আমার শাশুড়ি দিয়ে গেল। রাত তখন 12:30, মানে গত রাতের কথা বলছি। আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, মানে প্রচণ্ড পরিমাণে গরম, বিকালে তো ঝড় হয়েছে, বৃষ্টিও হয়েছে, তবুও না রুমটা ঠান্ডা হয়নি। আর হাজব্যান্ড কী করেছে, জানলা দরজা সব বন্ধ করে দিয়েছিল, আরও রুমটা আরও বেশি গরম হয়ে গেছিলো। তো ওই রাত্রে ওই 12:30টার সময় আমি চুলে তেল দিয়েছি, এতটাই অস্থির লাগছিল শরীরের মধ্যে। বলতো প্রায় 1-1.5 মাস ধরে না আমি ঠিক মতন চান করতে পারছি না, মানে ডেলিভারি হওয়ার আগের থেকেই, আগের 10-12 দিন থেকে আমি, যেহেতু আমার শরীরটা ভারী হয়ে গেছিলো ওই জন্য আমি ঠিক মতন চান করতে পারতাম না। আর এখন তো চান করতে যাই মানে কত তাড়াতাড়ি বাথরুম থেকে বেরোবো সেই চিন্তা থাকে, মনে হয় যে বাচ্চাটা হয়তো কান্না করছে আর উঠে গেল নাকি। পাশে থাকে লোক, তবুও কান্না করলে পরে তো মায়েরই আগে আসতে হয় না, তো অন্য কেউ তো সামলাতে পারবে না কান্না করলে পরে। ওই জন্য আমি ঠিক মতন চানটাও করতে পারছি না। আর ঘুমের কথা তো আমি আগেই শেয়ার করে দিয়েছি, মানে একটা কাজ করেও শান্তি পাচ্ছি না, না খেতে পারছি আরাম করে, না চান করতে পারছি। ওই জন্য না শরীরটা আমার ভীষণ খারাপ লাগছে, আরও গরমের দিন, এই হচ্ছে অবস্থা।